কারণ ঈশ্বর জগৎকে এমন এমন প্রেম করিলেন যে আপনারও একজাত পুত্রকে দান করিলেন, যে আপনারও একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে তাহাতে বিশ্বাস করে, যেন যে কেহ তাহাতে তাহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত অনন্ত জীবন পায়। সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত অনন্ত জীবন পায়। পাঠের আরম্ভ এল। আর যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যোগাইয়া থাকেন, তিনি তোমাদের বপনের বীজ যোগাইবেন এবং প্রচুর করিবেন, আর তোমাদের ধার্মিকতার ফল বৃদ্ধি করিবেন। এই রূপে তোমরা সর্বপ্রকার দানশীলতার নিমিত্তে সর্ববিষয়ে ধনবান হইবে, আর এই দানশীলতা আমাদের দ্বারা ঈশ্বরের প্রতি ধন্যবাদ। এনেছি আজ হৃদয় খানি তোমার পায়ে দিতে, তোমার প্রেমের পরশমণি পরাণ ভরে নিতে। এনেছি আজ হৃদয় খানি তোমার পায়ে দিতে, আমার গানের মাল্যখানি আমার বীণার সুরধ্বনি, আমার গানের মাল্যখানি আমার বীণার সুরধ্বনি, বাজবে শুধু তোমার লাগি, বাজবে শুধু তোমার লাগি, ধরার আঙিনাতে। এনেছি আজ হৃদয় খানি তোমার পায়ে দিতে, নয়নে মোর রইবে তুমি, দূর হবে আঁধার। তুমি প্রভু জীবন জ্যোতি, আলোর পারাবার। আমাদের মধ্যে সুরিতা বিশ্বাস আছেন, তিনি সাক্ষ্য দেবেন, আমরা তার সাক্ষ্যটা শুনব। সর্বপ্রথমে ঈশ্বরকে দুহাত তুলে ধন্যবাদ দিই যে তিনি আমাদের প্রার্থনার উত্তর দেয়, এটাই তার বড় প্রমাণ। আমরা বিগত 1 বছর আগে আমি একটা উপবাস প্রার্থনায় গিয়ে প্রার্থনা চেয়েছিলাম যে আমার বোনের 3 বছর যাবৎ বিয়ে হয়েছে, কিন্তু ওর প্রথম যে সন্তান আসে সেই সন্তান ও 1 মাস 2 মাস করে বড় হতে থাকে। 4র্থ মাস যখন আসে সে তখন ডাক্তার তাকে বলে তোমার আদর্শনভাবে করতে হবে। যখন সে আদর্শনভাবে করে তখন সে জানতে পারে, ডাক্তার তাকে বলে যে তোমার গর্ভে যে সন্তান সেটা কিন্তু তার গর্ভের সন্তানটা নেই, তোমার একটা ফলস প্রেগনেন্সি। তখন ও রীতিমতো ভীষণ ভয় পেয়ে যায়। একটা মেয়ের জীবনে তো সবথেকে বড় মানে একটা সম্পদ যাকে বলে মেয়েদের ক্ষেত্রে, তখন ও খুব ভয় পেয়ে যায়, খুব কান্নাকাটি করে যে এরকম আবার কীরকমভাবে হয়। তা ও মানে ভীষণ ভেঙে পড়ে, নিজেকে মানে একদম সেই
ভাবে যে আমার কী হলো, যে আমার কেন এরকম হলো, সে ভয় পায়। তখন আমরা সবাই বলি, আমার মা, আমরা বলি কি ভয় পাস না, আমরা প্রার্থনা করব, তো ঠিক আবার সুস্থভাবে সন্তান হবে। তখন আমরা প্রার্থনা নিই, একটা উপবাস প্রার্থনা গিয়ে আমি ওর জন্য প্রার্থনা রাখি যে এরকম ওকে তুমি ওর কোল যেন আলো করে সুন্দর একটা ফুটফুটে সন্তান দিল। এই প্রার্থনা আমি মালিয়াকোটায় গিয়েও করেছি। ঈশ্বর যে আমাদের এত সুন্দর একটা সুস্থ সন্তান দিয়েছেন, সেই জন্য ঈশ্বরকে দুহাত তুলে আমরা ধন্যবাদ দিই যে আমাদের গর্ভে কোনো কষ্ট হয়নি। প্রথমত ওর ব্লাড গ্রুপও নেগেটিভ, ও নেগেটিভ, তখনও আমরা মানে অনেক রকম প্রবলেম আসে, সেই প্রবলেম থেকেও ও পুরো ক্লিয়ার হয়ে গেছে, ওর কোনো প্রবলেম নেই। আমরা সত্যি ভেবেছিলাম ওর অনেক রকম প্রবলেম আসবে, ডাক্তার ওকে ভীষণ পরিমাণে ভয় পাইয়ে দিয়েছিল, তোমার বাচ্চা হবে না, তোমার এই হবে, তুমি নিতে পারবে না বাচ্চা, তোমার সেই ক্ষমতা নেই, এত রকমভাবে ওকে ভয় পাইয়ে দিয়েছিল। কিন্তু আমরা শুধু একমাত্র ঈশ্বরের উপরে ভরসা করেছিলাম। আমরা জানি যে আমরা কোনোদিন অন্যায় করিনি, যে আমরা ঈশ্বরকে ডেকে এসেছি, তিনি আমাদেরকে একটা সুস্থ সুন্দর বাচ্চা দেবেন। আমার বোনের কোল আলো করে একটা সুন্দর সন্তান এসছে, সেই জন্য আমরা ঈশ্বরকে দু হাত তুলে আমাদের পরিবার থেকে সবাই ধন্যবাদ দিচ্ছি ঈশ্বরকে। খ্রিস্টের মহিমা ও পরিত্রাণ সাধন পাই। এই কারণ আমরাও যেদিন সেই সংবাদ শুনিয়াছি, সেই দিন অবধি তোমাদের নিমিত্তে প্রার্থনা ও বিনতি করতে ক্ষান্ত হইলাম, যেন তোমরা সমস্ত আত্মিক জ্ঞানে ও বুদ্ধিতে তাহার ইচ্ছার তত্ত্বজ্ঞানে পূর্ণ হয়, আর তদ্বারা প্রভুর যোগ্য রূপে সর্বত্রভাবে প্রীতিজনক আচরণ করে, সমস্ত সৎকর্মের ফলবান ও ঈশ্বরের তত্ত্বজ্ঞানে বুদ্ধিষ্ণ ও হও, আনন্দের সহিত সম্পূর্ণ ধৈর্য ও সহিষ্ণুতা প্রকাশ সাথে তাহার প্রতাপের পরাক্রম অনুসারে সমস্ত শক্তিতে শক্তিমান হও, আর পিতার ধন্যবাদ করো। যে কি আমরা মানুষের যে খেলাটা আমাদের, তা তেমনি আমরা যদি দেখি যে ফুটবল খেলাতেও সে দুটো গোল পোস্ট তৈরি করা হয়েছে। কি কেন করা হয়েছে? যে একে অপর পার্টি কি করবে, গোল দেবে, যে বেশি গোল দেবে সে কিন্তু জিতে যাবে, তাদেরই জয় হবে। তাহলে আমাদের জীবনেও একটা খেলা আছে। তাহলে আজকে যদি এই গোল পোস্টটা না থাকতো, তাহলে ফুটবল খেলাটার কোনো মানে হতো? ফুটবল খেলা হতো, তাহলে ফুটবল খেলাটা কোনো দিন হতো না, আর ফুটবল খেলাটা মানানসই হতো না। কোথায় গোলটা দেবে? কত বড় মাঠে যে যেমন পারতো গোল দিয়ে দিত, যে দিক দিয়ে পারতো ঢুকিয়ে দিত। তাহলে ফুটবল খেলাটা ফুটবল খেলার মতো হতো না। তেমনি আমাদের জীবনে যদি সেই খেলার মধ্যে আমরা যিশুকে না সর্ব আগে না রাখি, তাহলে কিন্তু আমাদের জীবনের খেলাটা কিন্তু বেকারই বৃথা। এই খেলাটা আমাদের জীবনে কোনো মূল্য নেই। সেই জন্য যেমন আমাদের ফুটবল খেলায় দুটো গোল পোস্ট থাকে, তেমনি আমাদের জীবনে তেমনি ঈশ্বর থাকে। আর ঈশ্বরের কাছে আমরা যখন প্রার্থনা করি, তখনই তিনি সেই জিত আমাদের দেন। এবং আমরা যদি সবার আগে প্রভু যিশুকে সামনে রাখি, তাহলে কিন্তু আমরা দেখব আমাদের এই পৃথিবীর যত খেলাই হোক না কেন, আমরা কিন্তু জয় লাভ করব। যদি আমরা যিশুকে রাখতে ভুলে যাই, তাহলে তো আমাদের জীবনটাই বৃথা। তাহলে আজকে যদি আমাদের জীবনে যিশু না থাকতো, তাহলে আমাদের জীবনে বড়দিন থাকতো না, আমাদের জীবনে গুড ফ্রাইডে থাকতো না, আমাদের জীবনে কোনো প্রার্থনা থাকতো না, আমাদের জীবনে কিছুই থাকতো না। আমরা যদি দেখি যে এই যে বড়দিন একটা ফেস্টিভ্যাল আমাদের জীবনে কতটা আনন্দদায়ক, গুড ফ্রাইডেটাও আমাদের জীবনে কতটা একটা গুরুত্বপূর্ণ। সেই জন্যে আমরা যদি দেখি যে আজকে যদি যিশুই আমাদের জীবনে না থাকতো, তাহলে এই ধর্মই হতো না, তাহলে এই প্রার্থনাই হতো না, তাহলে তো আমরা যে যেমনভাবে চলে যেতাম, যে যেমনভাবে বিচারে বিচারিত হয়ে যেতাম, কোনো ব্যাপারই ছিল না। তা প্রার্থনায় যাই। মঙ্গলময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই পিতা এই সুন্দর সভা আয়োজনের জন্য। তুমি আমাদের জন্য আজ মূলত দিন থেকে ঠিক করেছো, এবং তোমার মধ্যে সন্তানদের তোমার সেই দাসী প্রভৃতি কাকিমার বাড়িতে আমাদেরকে তুমি আমন্ত্রিত করে আমাদেরকে নিয়ে এসেছো, তোমার চরণ তলে আমাদের উপস্থিত করেছো পিতা।
আমরা এতক্ষণ তোমার সেই সুন্দর বাক্য, আমাদের চেতনার বাক্য আমরা শুনলাম। যে পথে গেলে, যেভাবে গেলে তোমার ডাক আমরা পাব। তুমি আমাদের কথা তখনই শুনবে যখন তোমার কথা আমরা বাধ্য সন্তান হয়ে শুনতে পাবো। কেন তুমি আমাদের জন্য স্বর্গ থেকে নেমে এসেছিলে, আমাদের জন্য তুমি আমাদের জন্য শুধু জীবনটা বিলিয়ে দিয়েছিলে। সেই কথা, তোমার পিতার কথা তুমি আমাদের মধ্যে প্রচার করে গেছে। কিন্তু আমরা তোমার সন্তান হয়েও তোমার সন্তান হতে পারিনি, কেননা আমরা আজও সেই বিশ্বাসের ভ্রান্তি, ভুল আমাদের মধ্যে রয়ে গেছে। তুমি আমাদের সেই গত রাতে সেই ঝড় ঝাপটা থেকে রক্ষা করে তোমার পবিত্র দুধ গন্ধার আমাদের বেষ্টন করে আমাদের নতুন সময় ভাবে আমাদের নতুন দিন দেখা তুমি শুরু করে দিয়েছে। সেই যে তোমাকে মহানামে ধন্যবাদ দিই পিতা। পিতা গো, এই যে শুনলাম সেই সুরিতার সাক্ষ্য, তোমার কাছে গেলে পিতা কোনো পয়সা, কোনো বড় মালা, কোনো অঞ্জলি দেওয়ার জন্য ফলের ডালি লাগে না, লাগে শুধু অন্তর, আমাদের অন্তর। যে অন্তর দিয়ে আমরা তোমাকে যখন ডাকি, তোমাকে যখন বলি পিতা, তুমি শোনো। তুমি ঊর্ধ্ব তোমার সেই সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ পিতা, আর আমরা সেই পাদপীঠ থেকে যখন তোমাকে ডাকি পিতা, তুমি তখন তুমি শোনো যে তোমার কোন ভক্ত তোমাকে কিভাবে ডাকছে। তাই তুমি সেই সুরিতার প্রার্থনায় তুমি সাড়া দিয়েছো, তার বোনের সেই কষ্ট বেদনা তুমি মোচন করেছো পিতা। সেই যে তোমাকে ধন্যবাদ দিই। আমরাও যেন সেই সুরিতার মতো আমরাও যেন বিশ্বাস করতে পারি, যে কোনো কাজে যাই পিতা যেন তোমার নাম নিয়ে এগোতে পারি না। তুমি সবার জীবনে মঙ্গল করো। এই ছোট্ট বাচ্চাটি তুমি যে পৃথিবীতে দিয়েছি পিতা, তার মার জন্য বিশেষ করে প্রার্থনা করি পিতা। তার মাকে তুমি আশীর্বাদ করো। যে সন্তান তুমি তার কোলে দিয়েছে পিতা, সেই সন্তানকে যেন সে মানুষের মতো মানুষ করতে পারে, তাকে তুমি সেইভাবে গড়ে তোলো। করো আমাদের পরিবারের জন্য প্রার্থনা করি পিতা। আমরা যদি কোনো ভুল করে থাকি পিতা, তা তুমি জীবনে ক্ষমা করো। আমরা যেন সত্যি কারোর যেন বচসা না করি, যে আমাদের আঘাত আনবে, যেন হাসি মুখে যেন